হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2016 সালের ডাব্লিউপি কনস্টেবল প্রিলিম এক্সামে যে কটি ম্যাথ এসেছিলো সেই কটি ম্যাথের সমাধান করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। টোটাল প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি। এর আগে আমরা 2013 সালের ফিল্ম কমপ্লিট করেছি এবং 2015 সালের ফিলিও আমরা কমপ্লিট করেছি। সেটা যদি না দেখে থাকো প্লে লিস্ট ফলো করো, টোটাল পরপর পেয়ে যাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। বলেছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে। দেখো গোলকের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। তাহলে এখানে একটা জিনিস বোঝো, টোটাল যেটা বড় আছে 4/3 পাই আর কিউব মানে হলো 6 কিউব, এইটা টোটাল বড় রয়েছে। এইটাকে ভেঙে যদি ভাঙি, মনে করে এক্সটি আমি ছোট গোলক পাবো এবং এক্সটির একটির আয়তন কত হবে 4/3 পাই আর মানে এইখানে 2 আসবে, 2 সেমি ব্যাসার্ধ, পাই আর কিউব মানে 2 কিউব। এবার ক্যালকুলেশন করো, তাহলে এটা হলো বড়টার আয়তন আর এটাকে ভেঙে আমরা ছোট গোলকের তোমার এই যে ছোট গোলকের আয়তন কতগুলি পাবো সেটা মনে করো এক্সটি। তাহলে বড় গোলকের আয়তনটা চলে আসবে, এটা কাটো, এটা কাটো। এবার দেখো তোমার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অ্যান্সার এ কিউব, তোমার এ হবে 3 কিউব হবে 27। কেন? এখান থেকে 2 কিউব আছে, এখান থেকে 6 কিউব আছে, দেখবে কেটে যাবে, 3 পড়ে থাকবে, মানে 3 কিউব পড়ে থাকবে, 3 কিউব 27 হয়। এছাড়া তুমি বলতে পারো 6 কিউব 216 সমান এক্স ইন্টু 2 কিউব 8। ক্যালকুলেশন করো, 8 দুগুণে 16, 16 5 21, 7 8 56। তো এক্সের মান কত হবে 27, যেটা এতে আছে। তাহলে কতগুলি গোলক তৈরি করা যাবে? 27টি। পরের কোশ্চেনে যাই। 2 নম্বর বলেছে 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে। 0.5% জন্য কি আসবে? নিচে দুটো শূন্য আসবে আর এই পয়েন্ট তুলে দিলে আরেকটা শূন্য আসবে। এবার ক্যালকুলেশন করো, 3টে শূন্য মানে 3 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর বানাও, এখানে 3 ঘর হলো, এখানে পয়েন্ট দাও। কোন অপশানে আছে বলো? এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর বলেছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? তুমি 10 বছর আগের থেকে হিসাব করো। 10 ইয়ার এগো লেখো, 10 ইয়ার এগো যদি ফাদার ইস টু সন বলি, বাবা ইস টু ছেলে, তো 3:1 হবে। ওকে, এখান থেকে তুমি যদি মনে করো সাধারণত এক্স, তাহলে 10 বছর আগে বাবার বয়স ছিল 3x, ছেলের বয়স ছিল শুধু এক্স। এবার দেখো বর্তমানে কত বলো। বর্তমানে তাহলে হবে তোমার 3x প্লাস 10 আসবে, এটা হলো বাবা। ছেলে কি আসবে? ছেলে আসবে হলো এক্স প্লাস 10, এটা হলো ছেলে। এবার দেখো বলে দিয়েছে আরও 10 বছর পর, দেখো বলেছে 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে এর সঙ্গে যদি আরও 10 যোগ করি সেক্ষেত্রে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এই ক্ষেত্রে বাবার বয়স 3x প্লাস 20 পাচ্ছি আর ছেলের বয়স পাচ্ছি হলো এক্স প্লাস 20। তাহলে বলেছে ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে ছেলের বয়সকে 2 দিয়ে গুণ করলে বাবার বয়স পাবো। ক্যালকুলেশন করো, 3x প্লাস 20 সমান 2x প্লাস 20 দুগুণি 40, 2x ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, এক্সের মান কত আসবে? 20 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, এক্সের মান 20 পাবো। এক্সের মান 20 হলে কী চেয়েছে? বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়স কোনটা? এইটা, এই 10 পর্যন্ত। আগে 10 বছর আগে ছিল 3x আর তাহলে বর্তমানে 10 যোগ হয়েছে, তাহলে এক্সের মান হলো 20, তাহলে 3 গুণিক 60 10 70 আসবে, এটা বাবার বয়স। ছেলের বয়স কত আসবে? 20 10 30 আসবে, 0 0 কেটে দাও, 7:3 হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরের কোশ্চেন 4 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেমি এবং কর্ণ 13 সেমি হলে ক্ষেত্রটির পরিসীমা কত? দেখো একটা আয়তক্ষেত্র রয়েছে, প্রস্থ এটা ছিল 5 সেমি, কর্ণ এটাও 5 হবে, এটা 5 হলে এটা 5, কর্ণ বলে দিয়েছে দেখো এই কর্ণটা 13 সেমি। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না, সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো সমকোণ, তাহলে আমরা জানি এটা যদি 5 হয়, এটা 13 হলে 5 12 13 হয়, তাহলে এটা হবে 12টি প্লেট। যদি তোমার মুখস্থ থাকে তুমি ডাইরেক্ট করতে পারবে। এছাড়া আমরা জানি যে অতি স্কোয়ার, ডিটেলসও বলে দিচ্ছি, সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতি স্কোয়ার হলো 13 স্কোয়ার 169, সমান সমান লম্ব স্কোয়ার কত? লম্ব স্কোয়ার হলো তোমার, এটা তো আমরা তোমার এটা জানি না মনে করো, তো লম্ব স্কোয়ার হলো 5 আছে, 5 স্কোয়ার 25 করো, এটা জানি না, এটা মনে করো এক্স স্কোয়ার। তাহলে এদিকে
25 যদি তোমার অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাই তো। এবার দেখো 25 যদি এ পাশে চলে আসে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তো 169 মাইনাস 25 সমান এক্স স্কোয়ার। এখান থেকে 5 4 9, 14 2 16 সমান এক্স স্কোয়ার। তাহলে এক্সের মান হবে 12, 12 স্কোয়ার 144 হয়। তো এখান থেকে দেখো টিপলেট মুখস্থ করে নেবে, ডাইরেক্ট এখানে তুমি 12 বুঝতে পারবে। 5 12 13 হয়, টিপলেটে আছে। দেখো তাহলে পরিসীমা কত বলো, পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ করে দাও। 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আছে তোমার 12 আছে, প্রস্থ কত আছে, প্রস্থ আছে 5, তাহলে 2 ইন্টু তোমার 17 পাচ্ছি, 12 পাচ্ছে 17, 17 দুগুণে 34 সেমি হবে পরিসীমা, যেটা এতে আছে। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইক করলে ক্লাস নেওয়ার মোটিভেশন বাড়ে এবং প্রতিদিন দেখবে কন্টিনিউ ক্লাস আসছে। দেখবে খুব তাড়াতাড়ি যত পিবিএসের ইয়ার আছে কমপ্লিট করে দিয়েছি, সেটা তোমাদের উপর নির্ভর করছে। এবং পরবর্তী কোন ইয়ারের সলভ চাইছো সেটা কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা চাইলে ভিডিওটা স্টপ করো, নিজেরা ট্রাই করো, কমেন্ট বক্সে অ্যান্সার করো, আমার সঙ্গে মিলিয়ে নাও। এই প্রসেসেও তোমরা করতে পারো। দেখো আলটিমেটলি প্র্যাকটিস তো তোমাকেই করতে হবে, তাই না। দেখো 5 নম্বর কী বলেছে, একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় দেওয়া আছে 12 বছর, মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। মার বয়স কত, দেখো মা প্লাস, চলো এটাকে যতটা সঠিক অনুযায়ী করিয়ে দিই। দেখো মা প্লাস 6 সন্তান, টোটাল কত হলো, টোটাল হলো 7 জন হলো। তাহলে 7 জনের গড় বয়স 12, মোট বয়স কত, তাহলে 12 আর 7, 7 12 84, এটা হলো টোটাল। ঠিক আছে, এই তোমার এই একটা টোটাল পেলাম। এবার বলেছে যদি মার বয়স বাদ দিই, থাকলো কত, 6 জন থাকলো, গড় বয়স 5 কমে যাচ্ছে, তাহলে 12 থেকে 5 বাদ দিলে 7, তাহলে 6 জনের গড় বয়স কত 7, তাহলে মোট বয়স কত 6 7 42। তাহলে এখান থেকে বিয়োগ করে দিলে, এটা হলো আগে ছিল টোটাল যখন মা যুক্ত ছিল, তারপরে যখন মার বয়স বাদ দিয়ে দিলাম তখন কী হলো, তখন হলো 42। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে মার বয়সটা পেয়ে যাব, 4-এর থেকে 2 বাদ দিলে 2, 8-এর থেকে 4 বাদ দিলে 4, 42 বছর হবে মার বয়স, যেটা ডিতে আছে। চলো 6 নম্বর বলেছে একজন লোক কিছু মুরগি, দেখো এটাকে অনেক রুলসেও করা যায়, আমি তোমাদেরকে বেসিক কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমার রুলসেও যা টাইম লাগবে এটা তো তুমি সেই একই টাইমে করে দিতে পারবে। বেসিক কনসেপ্টটা বোঝো, রুলস না থাকলেও পরীক্ষা হলে করে আসতে পারবে যদি মাথায় না থাকে। দেখো একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল, যদি তাদের মাথার মোট সংখ্যা দেওয়া আছে 48 এবং পায়ের মোট সংখ্যা দেওয়া আছে 140, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল, যেটা চেয়েছে সেটাকে তুমি ধরবে এক্স। তাহলে আমি ধরবো মুরগি ছিল এক্সটি, তাহলে গরু কতগুলি ছিল, গরু ছিল টোটাল তো মাথার সংখ্যা 48, সবার মাথা একটা করে, তাহলে গরু ছিল 48-এর থেকে এক্স বাদ দিয়ে দাও, 48 মাইনাস এক্স, এটা গরু। এবার দেখো তাদের মোট পায়ের সংখ্যা দেওয়া আছে, মুরগির পায়ের সংখ্যা কত 2টি করে, তাহলে মুরগি আছে এক্সটি, পায়ের সংখ্যা 2টি করে, তাহলে টোটাল হয়ে গেল 2xt পা। গরুর পায়ের সংখ্যা 4টি করে, গরু আছে এতগুলি, তাহলে একে 4 দিয়ে গুণ করলে গরুর টোটাল পায়ের সংখ্যা পেয়ে গেলাম, দুটো পায়ের সংখ্যা যোগ করলে কত পাবো, 140 পাবো, যেটা প্রশ্নে বলেছে। ক্যালকুলেশন করো, 2x প্লাস তোমার, চলো এটাকে এইভাবে রেখে দিই 48 ইন্টু 4, যেহেতু আমরা শর্ট শেখানোর চেষ্টা করছি তো এটাকে গুণ না করে রেখে দেবে। এখান থেকেও তো তুমি মুখে মুখে ডাইরেক্ট বিয়োগ করতে পারছো, এখানে তোমার -2x থেকে যাবে, তাই না। আপাতত এটা এইভাবে রেখে দিই, পরে দেখছি কী করা যায়। তোমার -4x সমান 140, এটা ক্যালকুলেশন করলে -2x সমান ওদিকে 140, এটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। এবার তাহলে একটু গুণ করে দিই, 4টা 32, দেখো গুণ না করে কমন নিয়েও করা যেত, এটার ক্ষেত্রে আমরা গুণ করে দিই, আশা করি সুবিধা হবে। কমন নিয়েও করতে পারতে, কমন নিয়ে করবে, চলো কমন নিয়ে করে দিই। দেখো ওদিকে তো 141 আছে, তাই না, এই 141 থেকে দেখো এখানে আমি 2 কেটে দেবো, ওকে 2 কেটে দেবো, মানে 141 থেকে তুমি 2 কমন নাও, এখানে 140 আছে, 140 থেকে 2 কমন নাও, তাহলে পড়ে থাকলো কত, 140-এর থেকে 2 কমন নিলে পড়ে থাকলো স্যার, তাহলে তোমার 7 2 14, 70 পড়ে থাকলো। এবার এটা যখন ওপাশে যাবে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ চিহ্ন দাও, তাহলে এটার থেকেও 2 কমন নেবে, 4-এর থেকে মনে করো 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 চলে গেল, তাহলে 48-কে 2 দিয়ে গুণ করো, 8 2 16, 48 2 96। এবার ক্যালকুলেশন করো, দেখো 2 কেটে গেল, -x এর মান কত পাচ্ছি, এখানে 6 পাচ্ছি, 7 2 9 -26, মাইনাস কেটে দাও, x এর মান 26ই হবে আমাদের অ্যান্সার, এটাই আমরা ধরেছিলাম, ওকে 26 হবে আমাদের অ্যান্সার, যেটা সিতে আছে, সি হবে কারেক্ট অ্যান্সার 26। 7 নম্বর, একটি অটোরিকশা 40 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিটে 2 ঘন্টা 30 মিনিট চলেছে,
যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিকশা মোট কত দূরত্ব অতিক্রম করবে। দেখো ডিস্টেন্স সমান কি, স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কত, 40 কিমি পার ঘন্টা। টাইম কত, টাইম 2 ঘন্টা 30 মিনিট, আর পরে আবার 1 ঘন্টা চলেছে, টোটাল হলো 3 ঘন্টা 30 মিনিট, মানে 30 মিনিট মানে হাফ ঘন্টা। তো এটাকে ক্যালকুলেশন করো, 3 দুগুণে 6 রেখে 7 2 পাবে, দেখে 7 2 দিয়ে গুণ করে দাও, কাটো, 2 দুগুণে 40, 7 দুগুণে 14, 140 কিমি হবে অ্যান্সার, যেটা বিতে আছে। প্র্যাকটিস করো মন দিয়ে। 8 নম্বর বলেছে একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকায় সেটিকে পূর্ণ করতে পাম্পটি 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। জল পূর্ণ ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে। দেখো তোমার মনে করো এক অংশ যদি বলি, তোমার এক অংশ খালি হতে তোমার যদি একটা ছিদ্র থাকে সেক্ষেত্রে কত টাইম লাগছে, 3 দুগুণে 6 রেখে 7, 7 3 লাগছে। এত ঘন্টায় এক অংশ খালি করছে, তাহলে 1 ঘন্টায় কত সেটা বার করো। 1 ঘন্টায় কম হয়ে যাবে, তাহলে কম হলে কী হবে, তোমার 1-এর নিচে যদি এটা আসে ভাগ উল্টে গুণ হবে মানে 3/7 হয়ে যাবে। এটা হলো পার ঘন্টায়। আবার এদিক থেকে বার করো, দেখো 2 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে 1 ঘন্টায় কত হবে, 2 ঘন্টায় 1 অংশ, তাহলে 1 ঘন্টায় হবে 1/2 চলে আসবে, দেখবে। ওকে, 2 ঘন্টায় 1 অংশ, তাহলে 1 ঘন্টায় ভাগ হয়ে যাবে 1/2 আসবে। এবার এই দুটোকে বিয়োগ করে দাও, তাহলে যেটা খালি করছে সেটার মানটা পেয়ে যাবো। তুমি 3/7 থেকে -1/2 বিয়োগ করে দিলে 7 দুগুণে 14 পাবে, ঠিক আছে। 7 দুগুণে যদি 14 পাও, তাহলে 3 দুগুণে 6 মাইনাস তোমার 7 দুগুণে 14 7, তো -1/14 আসবে। এটাকে উল্টে দিলেই টোটাল কত টাইম লাগবে সেটা পেয়ে যাবে। এটা হচ্ছে পার ঘন্টায়, তাহলে এটাকে উল্টে দাও, টোটাল লাগবে হলো 14 ঘন্টা। ওকে, যেটা ডিতে আছে, অংশ ধরে এটা হয়ে যাবে। চলো 9 নম্বর করো। বলেছে একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিতে কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে। দেখো একবারে কী করে করতে হয় সেটাকে শেখো। 18700, এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে স্যার ক্রয় মূল্যে যেতে গেলে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে 100কে উপরে দিতে, 100কে উপরে দিন, বাই দাও। 15% ক্ষতি, 15% ক্ষতি মানে কত, 15% ক্ষতি মানে নিচে আসবে 85, 100 থেকে 15 বাদ দাও, 15 5 20, ওদিকে 80 85, ক্যালকুলেশন করো। তোমার দেখো এটা 17 দিয়ে যাবে, 17 17, 17 17, দুটো শূন্য পাচ্ছি, 5 17 85। এটাকে চলো 5 দিয়ে কেটে দিই, 5 20 100, তো 11 দুগুণি 22 পাচ্ছি। এছাড়া এর উপরে এটা ডাইরেক্ট করলেও হতো, ঠিক আছে করিনি, চলো তোমরা করে নিও। দেখো এভাবেও তো হবে, তাই না। আমি ফার্স্ট এটাকে কাটলাম, গুণ করে দিই। গুণ না করলে যেমন আছে তেমন পাতিয়ে রেখে দাও। 11 দুগুণি 22, পর 3টে শূন্য যাবে, 22 পর 3টে শূন্য, এটা হলো ক্রয় মূল্য। এবার বলেছে 15% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে, 22000 ইন্টু 115/100, ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে 0 0 0 0, কাটো। তো শেষে তো একটা শূন্য আসবে, শেষে দুটো শূন্য আসবে, ঠিক আছে, শেষে দুটো শূন্য আসবে। দেখো শেষে দুটো শূন্য আসবে মানে কোনটা হতে পারে, তোমার এক কাজ করবে, এটাকে আরও সুন্দর করে একটা গুণও শেখানো ভালো লাগবে। দেখো তোমার শেষে তো একটা শূন্য, 22 মানে কি, 22 মানে 11 দুগুণি 22 বলতে পারি। তাহলে তুমি এখান থেকে দুটো ডিফারেন্স, এই 22কে ভাগ করো, মনে করো 11 আর 2, তাহলে 2 দিয়ে এটাকে যদি গুণ করো তাহলে কী হয়ে যাবে, এটা ডবল হয়ে যাবে। 115 আছে, তাহলে 115 ডবল কত, 100 ডবল 200, 15 ডবল 30, 230। এবার 230কে 11 দিয়ে গুণ করবে, জাস্ট 230কে 11 দিয়ে গুণ করো। শর্টকাট নিয়ম কি, শূন্য তো এখানে চলেই আসবে, আর 230 মানে তোমার 23কে যদি 11 দিয়ে গুণ করো 2 আসবে, 3 আসবে, দুটো যোগ করে মাঝে লিখতে হয়, এটা 253। কেমন লাগলো বলো, এটা হবে অ্যান্সার, সিতে আছে। না বুঝলে আরেকবার একটুখানি তুমি কি বললাম, আরেকবার একটুখানি সামনের দিকে গিয়ে কি বললাম মন দিয়ে শোনো, কীভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তুমি বুঝতে পারবে, ঠিক আছে। গুণটা, এটাকে দুটো ভাগ করে নিলাম, 11 ইন্টু 2 বলতে পারি, একে একটা শূন্য আগে এখানেই তুলে দিয়েছিলাম, 11 ইন্টু 2 বলতে পারি। 2 দিয়ে এটা গুণ করা মানে এটা ডবল হয়ে যাবে, 100 ডবল 200, 15 ডবল 30, 230 হয়ে গেল। 230-এর একটা শূন্য এখানে নিয়ে নেবো। 23কে 11 দিয়ে গুণ করা মানে কি, 2 3 দুপাশে বসাও, দুটো যোগ করে মাঝে বসিয়ে দাও, 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম, হয়ে গেল ক্যালকুলেশন। চলো ক্যালকুলেশন ফার্স্ট হও। 10 নম্বর কী বলেছে, একটি ঘড়ি প্রতি 5 ঘন্টায় 5 সেকেন্ড 16 হয়ে যায়। যদি রবিবার দুপুর 12টার সময় ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুরে অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটি কী সময় দেখাবে। টোটাল কত ঘন্টা হচ্ছে বলো, রবিবার 12টা থেকে 12টা
পিএম তোমার, হ্যাঁ পিএম আসছে দুপুর 12টা থেকে সোমবার দুপুর 12টা অবধি। তোমার এমনিতে নর্মাল তো 12টা দেখাবেই, 12টা পিএম দেখাবেই, ঠিক আছে, নর্মাল 12টা পিএম দেখাবেই, কিন্তু যেটা 16 হয়েছে সেটাকে বিয়োগ করে দাও। টোটাল দেখো, টোটাল একদিন হয়ে গেল না, মানে 24 ঘন্টা হয়ে গেল। তোমার প্রতি ঘন্টায় 5 সেকেন্ড 16 হচ্ছে, 1 ঘন্টায় 5 সেকেন্ড, তাহলে 24 ঘন্টায় কত গুণ হয়ে যাবে। দেখো 24 ইন্টু 5, তোমরা এগুলি ডাইরেক্ট গুণ করবে, এত লিখতে যাবে না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো একটু লিখছি। তো 4 5 20 0 2 রয়েছে, 5 2 10 দিয়ে 12, 120 আসবে। তো 120 মানে কত, 120 মানে 60 + 60, তাই তো, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 + 1 2 মিনিট হচ্ছে। তাহলে 2 মিনিট এখান থেকে বাদ দেবে, এখান থেকে 2 মিনিট বাদ দিলে কত হবে, 11টা 58। এএম না পিএম হবে বলো, পিএম হবে, কারণ সরি পিএম বলছি কেন, এএম হবে। পিএম মানে তো রাত হয়ে গেল, 11টা 58 পিএম মানে রাত হয়ে গেল। রাত 12টার সময় দেখবে তোমার এএম থাকে, তো এটা তোমার এএম হবে, ঠিক আছে। সকাল 11টা 58, তারপরে তো তোমার দুপুরে গিয়ে পিএম হবে। বি হবে এটার কারেক্ট, বি বলছি কেন আবারও, এটা ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে আসো, কি বলেছে দেখো। বলেছে দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, সংখ্যা দুটির লসাগু কত। দেখো যোগফল হলো x + y = 45 দেওয়া আছে, বিয়োগফল মানে x - y। বলেছে সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, মানে এখানে দেখবে 5 আসবে। কেন, 45-এর 1/9 করো, 1/9 করলে কি আসছে, 5 নং 45, 5 আসছে না, এটা পেয়ে গেলাম। এবার দেখো যদি এইরকম কন্ডিশন থাকে, যোগফল 45 বিয়োগফল 5, তাহলে মনে করবে যদি বড় সংখ্যা চায় তাহলে মনে করো এক্স একটা ওয়াই একটা, দুটোকে বার করার নিয়ম শিখে নাও। যদি বড় সংখ্যা বলে এই দুটোকে যোগ করে হাফ করে দেবে, 45 5 50, 50-এর হাফ কত 25, এক্সের মান হয়ে যাবে 25। আর ওয়াইয়ের মান বার করতে গেলে দুটোকে বিয়োগ করে হাফ করে দেবে, 45 থেকে 5 বাদ দিলে কত আসবে, 40 আসবে, 40-এর হাফ 20, এটা পেলাম। এবার এদের লসাগু চেয়েছে, দেখো 25 আর 20 লসাগু, যেটা বড় আছে তার ঘরে নামতা বড়, ছোটো দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। দেখো 25 দুগুণি 50, 20 দিয়ে যাবে না, 3 পয়সা 75, 20 দিয়ে যাবে না, 4 পয়সা 100, 20 দিয়ে যাবে, তো এটা লসাগু, যেটা এতে আছে, মুখে মুখে হয়ে যাবে এটা। 12 নম্বর, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া আছে 7:9:12, যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর আছে 15 সেমি, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত। দেখো সব থেকে বড় কোনটা এটা, সব থেকে ছোটো কোনটা এটা, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 5 7 12 5, প্রশ্নে বলেছে 15, তাহলে স্যার 5-এর মানই হলো 15, 5 দিয়ে কাটো, 3 5 15, 1-এর মান হলো 3, চেয়েছে সব থেকে বড় বাহু, সব থেকে বড় কোনটা 12, তাহলে 3 12 36 হবে অ্যান্সার, 36 সেমি। 1-এর মান 3 হলে 12-এর মান 36। পরের কোশ্চেন দেখো, বলেছে 630টি জিনিস এক্স ওয়াই এবং জেডের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াইয়ের 3 গুণ এবং ওয়াই জেডের থেকে 5 গুণ পেল, এক্স কতগুলি জিনিস পেয়েছিল। দেখো এটাকে রেশিওতে করো, সুবিধা হবে, x:y, এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ, তাহলে 3:1 হবে। আবার y:z যদি বলি, ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস পেল, তাহলে 5:1 হবে। এবার দেখো দুটোর ক্ষেত্রে ওয়াই কমন পাচ্ছি, দুটো ওয়াইকে সেম করো, তাহলে একে আমি 1 দিয়ে গুণ করব দুটোকে, দেখো 5 1 5 যাবে, 1 1 1 যাবে, তাহলে একে আমি 5 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করলে এক্সকেও 5 দিয়ে গুণ করতে হবে, 3 5 15 আসবে, দেখো 5 1 5 আসবে, দুটো ওয়াই সেম সেম আসলো। এবার তাহলে মনে করবে যার যার মান তার তার, কী বললাম, যার যার মান তার তার। তাহলে 630টি জিনিস ছিল, এক্সের আনুপাতিক ভাগাকার করে দাও, এক্স কোনটা, তাহলে x 15 আসবে, নিচে কত আসবে, টোটাল যোগফল নিচে যাবে তিনজনের, 15, 15 দিকে 5-এ 20, আর এখানে আসবে 21, তাহলে এখানে যাবে 21, এটাকে ক্যালকুলেশন করো। এটা দেখো 3 1 3, 3 2 6, 3 বার যাচ্ছে 30 পাচ্ছি, 3 15 45, মানে 450 হবে, যেটা সিতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে ওয়াইয়ের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান এখানে 5 দেওয়া আছে, তাহলে এখান থেকে এক্সের মান বার করতে হবে। দেখো ওয়াইয়ের মান তো 5 দেওয়া আছে, তাহলে 5 = 3x + 12, তাহলে এখানে 5 - 12, 12 পাশে গেলে মাইনাস = 3x, বিয়োগ করলে -7 = 3x, তাহলে x = -7/3 হবে অ্যান্সার, বিতে আছে। পরে কোশ্চেন বলেছে একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটি কী হবে। দেখো এটাকে তুমি যেটা আমাদের সাকসেসিভের সূত্র আছে সেই সূত্রে করো,
এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস a/100, এটা বহুবার তোমাদের বহু অঙ্কে শিখিয়েছি। তোমরা যারা গুগল মিটে ক্লাস করেছো আমার কাছ থেকে তারাও শিখেছো। দেখো এখান থেকে একটাই সূত্র, দেখো অনেক বইয়ে 4টে করে সূত্র আছে, আমরা কি করেছিলাম একটাই সূত্র মুখস্থ করেছিলাম এবং যেরকম চিহ্ন বলতো আমরা সেইভাবে পাতিয়ে নিতাম। শুধু এই দুটো চিহ্ন গুণ করে মিডিলের চিহ্নটা বানাতে হয়। দেখো প্রথমে কি বলেছে 10% কমিয়েছে, তাহলে -10 লিখবে, এ এর মান চলে গেল। তারপর 10% বাড়িয়েছে, তাহলে বি এর মান হবে +10। এই দুটো চিহ্ন গুণ করে মিডিলে লিখতে হয়, প্লাসে মাইনাসে, -ab/100 মানে 10 × 10/100। দেখো 100 কেটে গেল, এটা কেটে গেল, এখানে পড়ে থাকবে 1, প্লাস মাইনাস কেটে দাও তো -1%, তো 1% কমবে, যেটা এতে আছে। এ কিন্তু এটার কারেক্ট অ্যান্সার হবে। 16 নম্বর, দেখো এই 16টি কোশ্চেনই তোমাদের দেখবে 2016 সালে WB কনস্টেবল প্রিলিমের কোশ্চেন যদি কারোর কাছে থাকে দেখবে তোমার প্রশ্নের মধ্যে এই 16টি কোশ্চেনই ছিল। ওকে, এই 16টি কোশ্চেনই পেয়েছি। তো চলো 16টি কোশ্চেনের সলভ করিয়ে দিলাম। লাস্ট কোশ্চেনটা কী বলেছে দেখো, এটাকে পারবে। √81 মানে কত? 9। চলো এটাকে ডাইরেক্ট করার চেষ্টা করি না। √81 মানে কত? 9। তাহলে 9 × 3, 3 নং কত হলো? 27 হলো। তাহলে এখানে 27 লেখো, মাইনাস √16 মানে কত? 4, 4 4 16 হয়ে গেল, বাই √ দেখো এটার মান কত পেয়েছিলাম? 4 পেয়েছিলাম, তাহলে এখানেও একই জিনিস 4 যাবে। এটার মান কত পেয়েছিলাম? 27 পেয়েছিলাম, এইটুকুর মান উপরে তো করেছি, তাহলে -27 যাবে। ক্যালকুলেশন করো। ও সরি, এখানে 4 নয়, 4 4 16 করতে হবে। এটা 16 আসবে, এটাও 16 আসবে, গুণ করলাম না, এটা রুটের বাইরে বেরোলে 4, 4 4 16 আসবে। তো এটা যা জিনিস সেটাও সেই জিনিস, তো এখানেও 16 আসবে। ক্যালকুলেশন করা, 6 আর 1 7, 11 পাচ্ছি। এখান থেকে 6 আর 1 7, এখানে এক তোমার সেম পাচ্ছি, 11ই পাচ্ছি, শুধু চিহ্নটা এখানে মাইনাস হবে। ওকে, তো এটা কেটে দাও, তো -1 আমরা অ্যান্সার করবো, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি, তাহলে এটা অ্যান্সার করবো। ওকে, হ্যাঁ, যদি তোমার উপরে কাটলে নিচে তো একটা মাইনাস আছেই, ঠিক আছে, তো এটাকে অ্যান্সার ডি করছি, -1 করছি। তো চলো পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি এখনও না করে থাকো। ওকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সেখানে আমি ফ্রি অফ কস্ট অনেক ম্যাটেরিয়াল প্রোভাইড করি এবং তোমাদের নিউজ পেপারও মাঝে মাঝে প্রোভাইড করি, ঠিক আছে। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যদি না জয়েন্ট হয়ে থাকো, টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে। নেক্সট কোন টপিকের উপর ক্লাস চাইছো কমেন্ট বক্সে জানাও, মানে কোন ইয়ারে, যেমন আজকে আমরা লাস্ট 2013 করেছি, 2015 করছি, একটু মন দিয়ে শোনো, 2016 আজকে করলাম, প্রিলিম এক্সামগুলি করেছি। এরপরের দিন আমরা কোনটা করলে ভালো হয় সেটা আগে কমেন্ট বক্সে জানাও। আর ক্লাসটি কেমন লাগলো একটুখানি ফিডব্যাক দাও, ফিডব্যাক দিলে ক্লাস নেওয়ার মোটিভেশন পাই আমি। ওকে, তো চলো ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।